একটা মানুষ অসম্ভব পরিশ্রম তখনই করতে পারে যখন সেই মানুষটি তার লক্ষ্য স্থির করতে পারে, যখন পরিশ্রমের নেশা খুঁজে পায়। আজকে ভিডিওতে সেটাই দেখাবো, একটা মানুষ কিভাবে তার লক্ষ্য স্থির করতে পারে, কিভাবে পরিশ্রমের নেশা খুঁজে পায়, কিভাবে একটি সাধারণ মানুষ তার জীবনে অসাধারণ হয়ে উঠতে পারে। তো প্রত্যেকটা মানুষকে হাত জোর করে একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটা একটু বড় হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত সেজন্য একবার দেখে, কারণ সাকসেসফুল হওয়ার সময় আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়। এই ভিডিওটি ঠিক যে মানুষ দেখবে সেই বাধাকে তার তুচ্ছ মনে হবে, সেই বাধাকে ভেঙে গুড়িয়ে দিতে পারে এবং একটা সাধারণ মানুষ তার জীবনে অসাধারণ হওয়ার পরে 6টি কথা বলবে। সেই 6টি কথা আজকের যুব সমাজকে সাকসেসফুল হওয়ার জন্য অনেকটা অনুপ্রাণিত করবে। মনে রাখবে, এই ভিডিওটা কিছু মানুষের কাছে শুধু ভিডিও নয়, একটি বাস্তব ভিডিও, কারণ এইভাবেই একটা মানুষ তার জীবনে সাধারণ থেকে অসাধারণ হতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গ্রামে গোপাল আর তার মা থাকতো। তারা খুব গরিব, কারণ গোপালের মা বাসায় কাজ করত আর গোপাল পড়াশুনো করত। গোপাল খুব ভালো স্টুডেন্ট ছিল, স্কুলে প্রত্যেকবার ফার্স্ট হতো। হঠাৎ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে তার মা অসুস্থ হয়ে যায়, তার মার ব্রেন স্ট্রোক করে। সেদিন থেকে গোপাল পরিস্থিতির শিকার হয়। গোপালের পরিস্থিতি পড়াশুনো ছাড়তে বাধ্য করে এবং পড়াশুনো ছেড়ে দিয়ে তাকে সংসারের চাপ মাথায় নিতে হয়। এবং সেদিনকে সে মনে মনে এটা ভাবে, মানুষের জীবন মানে জীবন নয়, জীবন মানে সংগ্রাম। পুরুষের জীবন মানে শুধুমাত্র নিজের সাথে সংগ্রাম করা। সেই পরিস্থিতির শিকার হয়েও সে দিনরাত পরিশ্রম করে এবং দিনরাত পরিশ্রম করার পরে যেটুকু অর্থ উপার্জন হয় সেটুকু মায়ের চিকিৎসার কাজে চলে যায়। গোপালকে বেশিরভাগ টাইম আত পেটে থাকতে হয়, একদিন খেয়ে থাকতে হয় আর একদিন না খেয়ে থাকতে হয়। এইভাবেই জীবন চলতে থাকে গোপালের। একদিন সে মনে মনে তার কষ্টের কথা ভাবছে আর চোখ থেকে অঝরে জল পড়ছে এবং সে মনে মনে এটা ভাবছে, এইভাবে কষ্ট করে আমার জীবনটা আমি কোনোদিন পরিবর্তন করতে পারবো না, আমার এই কষ্টের জীবন থেকে আমি কোনোদিন বাঁচতে পারবো না, আমাকে অন্য কোনো সঠিক উপায় বা পথ খুঁজতে হবে। এটা ভেবে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ জঙ্গলের ভিতরে এসে দেখলো একটি মনি ঋষি ধ্যান করছে এবং সেই মনি ঋষির কাছে গিয়ে সব কষ্টের কথা বলল। তখন মনি ঋষি তাকে বলছে, শোনো গোপাল, সব পরিস্থিতি মানুষকে শেষ করতে আসে না, কোনো পরিস্থিতি মানুষের জীবনটাকে পরিবর্তন করতে আসে। তুমি এইভাবে পরিশ্রম করলে কোনোদিনও তোমার জীবন পরিবর্তন করতে পারবে না। যতদিন তুমি তোমার শক্তিশালী দিক খুঁজে না পাবে ততদিন তুমি তোমার জীবনটা পরিবর্তন করতে পারবে না, কারণ তুমি তো এখন টাকার জন্য কাজ করছো। যখন তুমি তোমার শক্তিশালী দিক খুঁজে পাবে তখন টাকা তোমার জন্য কাজ করবে। তুমি কি পারবে? তখন গোপাল বলছে, আমি যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বিনিময়ে আমার এই কষ্টের জীবনটা আমি পরিবর্তন করতে চাই, এই কষ্টের জীবন থেকে আমি বাঁচতে চাই। তখন মনি ঋষি বলছে, শোনো, এই পৃথিবীতে ভগবান যখন কোনো মানুষকে সৃষ্টি করে সেই মানুষের ভিতরে কোনো না কোনো শক্তিশালী দিক দিয়ে পাঠায়। সেই শক্তিশালী দিকটা যেদিনকে তুমি খুঁজে পাবে সেদিনকেই তুমি তোমার জীবন পরিবর্তন করার আবিষ্কার খুঁজে পাবে। তখন বলছে, সেটা আমি কিভাবে খুঁজে পাবো? তখন মনি ঋষি বলছে, তুমি খোঁজো তোমার ভিতরে কোনো না কোনো শক্তিশালী দিক আছে, অর্থাৎ কোনো জিনিসটার প্রতি বা কোনো দিকে তোমার দক্ষতা আছে, সেটাই কিন্তু তুমি সেরা, সেটা খোঁজো। সেটা খুঁজে পেলেই তোমার এই জীবনটা পরিবর্তন হয়ে যাবে। মনে রেখো, তোমাকে স্বপ্ন খুঁজলে হবে না, তোমার স্বপ্নের ভিতরে তোমাকে জীবন দিতে হবে, তোমাকে স্বপ্নের ভিতরে জীবন খুঁজে পেতে হবে, তাহলেই তুমি তোমার জীবনটা পরিবর্তন করতে পারবে। তখন গোপাল বলল, মনি ঋষি, তাই হবে, আমার ভিতরে শক্তিশালী দিক খোঁজার চেষ্টা আমাকে করতে হবে। তখন মনি ঋষি বলে, শোনো,
তিনটা জিনিসের উপরে তোমার বিশ্বাস রাখতে হবে, তাহলেই তুমি তোমার জীবনটা পরিবর্তন করতে পারবে। যদি একটাও বিশ্বাস হারিয়ে ফেলো তাহলে কোনোদিন জীবন পরিবর্তন করতে পারবে না। নাম্বার 1, প্রথমটা হচ্ছে তোমার এই খারাপ পরিস্থিতি, এটাই কিন্তু তোমার জীবনের সব থেকে বড় সত্যি। নাম্বার 2, তোমাকে সময়ের মূল্য দিতে হবে। নাম্বার 3, তোমার সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে তোমার নিজেকে বিশ্বাস। পৃথিবীর সবাই বলুক তুমি জীবন পরিবর্তন করতে পারবে না, তবু নিজের প্রতি তুমি বিশ্বাস হারাবে না। এই বিশ্বাসটা যদি থাকে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না, তোমার জীবন পরিবর্তন হবেই। তখন মনি ঋষি বলল, এই তিনটে সত্যির ভিতরে সব থেকে বড় সত্যি কিন্তু তোমার খারাপ পরিস্থিতি। এটাকে ভুললে হবে না, এটাকে তোমার মনে রাখতেই হবে। এটা মনে রাখলেই তোমার ভিতরে বিশ্বাস তৈরি হয়ে যাবে, আর তখন তুমি সময়কে মূল্য দেবে। এইভাবে সে চলে গেল। সে বাড়ি গিয়ে বসে বসে ভাবছে কি এমন শক্তিশালী দিক আছে যা আমার জীবন পরিবর্তন করতে পারে। এটা ভাবছে, ভাবতে ভাবতে তার না হঠাৎ খুব খিদে পেয়েছে। বাড়িতে কোনো খাবার নেই, সে খিদের জ্বালায় ছটফট করছে। যার চোখ থেকে খিদের জ্বালায় জল পড়ছে। তার মা সেই কষ্ট দেখে কেঁদে দিয়েছে। তার মায়ের চোখের জল দেখে সে সেদিনকে প্রতিজ্ঞা করলো এবং মনে মনে ভাবলো, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা না খেয়ে থাকে, যারা দুটো খাবারের জন্য ছটফট করে। আমি কথা দিচ্ছি একদিন না একদিন সেই মানুষের পাশে গিয়ে দাঁড়াবো এবং সেই মানুষের মুখে অন্ন তুলে দেবো। এটা ভেবে সে আবার কাজ করতে লাগলো, পরিশ্রম করতে লাগলো। কিন্তু পরিশ্রমের ভিতরে সেই একটা জিনিস তার মাথায় ঢুকে গেছে, তার জীবনটা পরিবর্তন করতেই হবে। সে না সারাদিন বসে বসে ভাবছে কি এমন শক্তিশালী দিক আছে, কি এমন শক্তিশালী দিক আছে যে আমার জীবনটা পরিবর্তন করতে পারে। হঠাৎ তার মনে পড়লো যে স্কুল লাইফে আমি তো সবার প্রবলেম সলভ করে দিতাম। কোনো মানুষের সমস্যা হলে আমার কাছে এসে বলতো, তার সঠিক উপায় আমি খুঁজে দিতাম। এটাকে আমার কাজে লাগাতে হবে। এটা শুধুমাত্র আমি জানলে হবে না, সারা পৃথিবীর মানুষকে জানাতে হবে। এটার ভিতরেই জীবন খুঁজে পেতে হবে, এটাকে জীবন দিতে হবে, তাহলে আমার জীবনটা পরিবর্তন করতে পারবো। তখন সে একটা বন্ধুর কাছে গিয়ে তার ঘটনা সব বলল। তখন সে বলল, তাহলে তুই একটা ইউটিউব খোল। ইউটিউব খুলে কিভাবে সমস্যা থেকে মানুষ বেরিয়ে আসতে পারে সেটা সারা পৃথিবীর মানুষকে জানা। সেটা তখন সে বললাম ইউটিউব কিভাবে খুলবো। তখন বন্ধু তাকে ইউটিউব খুলে দিল। ইউটিউব তো খোলা হয়ে গেল, কিন্তু ভিডিও আপলোড করছে না। এইভাবে 8-9 দিন চলে গেল। হঠাৎ তার মনে পড়লো, মনি ঋষি বলেছিল সময়কে মূল্য দিবি। যদি সময়কে মূল্য না দিস তাহলে তুই যে সময়টা চাইছিস সেই সময়টা কোনোদিন তুই তোর জীবনে আনতে পারবি না। সে সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলো আমি ভিডিও আপলোড করব। সে কাজের ভিতর না পাগল হয়ে গেল, মানে একা একাই বকবক করছে, একা একাই বকবক করছে কিভাবে ভিডিও বানাবো। মানে সাকসেসফুল হওয়ার জন্য সে পাগল হয়ে গেছে। তার সাকসেসফুল হতেই হবে। সে যা ভাবে তাই নোট করে রেখে দেয় একটা তার মোবাইলে। সে বাড়ি এসে ভিডিও আপলোড করবে। এইভাবে 10-15টা ভিডিও আপলোড করার পরে তার একটা ভিউজ আসে না। হঠাৎ ডিমোটিভেট হয়ে যায় এবং মন থেকে ভেঙে পড়ে, আমি কি পারবো আমার জীবন পরিবর্তন করতে। তখন সেই মনি ঋষির কথা মনে পড়ে যে গোপাল, তুমি তোমার প্রতি বিশ্বাস কোনোদিন হারাবে না, তাহলে কিন্তু কোনোদিন তুমি তোমার জীবন পরিবর্তন করতে পারবে না। সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলো আমি কেন পারবো না, আমাকে আমার জীবন পরিবর্তন করতেই হবে। সে আবারও চেষ্টা করতে লাগলো। এবার পরিশ্রম করতে করতে একটা সময় সে দুর্বল হয়ে পড়ে, সে অজ্ঞান হয়ে যায়। কিছু বন্ধু তাকে হসপিটালে নিয়ে যায় এবং ডাক্তার তাকে বলে তোমার ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে, এইভাবে পরিশ্রম করলে তুমি তো মারা পড়ে যাবে। সে কোনো কথা বলছে না। হঠাৎ সে একটাই উত্তর দিল, আমি কি বেঁচে আছি? এটাকে কি জীবন বলে? চোখের সামনে মা অসুস্থ, সেই মায়ের চিকিৎসা করাতে পারছি না। একবেলা খেয়ে থাকতে হয়, একবেলা না খেয়ে থাকতে হয়। এ তো মরে যাওয়ার মতন জীবন। তো আমি কষ্ট করে যদি আমার জীবনটাকে পরিবর্তন করতে পারি তাহলেই আমি বাঁচতে পারবো। এই জীবনটা যদি পরিবর্তন না করতে পারি তো আমার বেঁচে থাকার কোনো মূল্য নেই। এই বলল। ডাক্তার মনে মনে ভাবলো এই ছোট্ট মানুষের সাকসেসফুল হওয়ার জন্য এতটা খিদে, তার চোখে সাকসেসফুল হওয়ার জন্য আগুন দেখতে পেল। তখন সে ডাক্তার তাকে বলল তুমি কি করতে চাও? তখন সে বলছে টাকাকে আমার জন্য কাজ করাতে চাই, তাহলেই আমি আমার জীবনটা পরিবর্তন করতে পারবো। ডাক্তার অবাক হয়ে বলল হ্যাঁ
তুমি অবশ্যই পারবে। এই বলে সে বাড়ি চলে গেল। আবার সে ভিডিও আপলোড করতে লাগলো। ভিডিও আপলোড করতে 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 এখন সে আর ভিউজের দিকে দেখালো না। সে ভেবেই নিয়েছে আমার জীবনটা পরিবর্তন করতেই হবে। একদিন তার একটা ভিডিও ভাইরাল হয় এবং প্রচুর মানুষ তাকে ভালোবাসা দেয় এবং প্রচুর মানুষের সমস্যার সমাধান খুঁজে দেয়। মানুষ তাকে অন্য রকম ভাবে চেনে এবং একটা আলাদা ভালোবাসা মানুষের কাছে পায় এবং সে জীবনে সাকসেসফুল হয় এবং তার কষ্টের জীবনটাকে পরিবর্তন করতে পারে। এবং সে কথা দিয়েছিল কষ্টের জীবন পরিবর্তন করার পরে যেসব মানুষ খেতে পায় না সেই সব মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, যেসব মানুষ অসহায় তাদের মুখে খাবার তুলে দেবো। সে সেটাই করলো এবং মার চিকিৎসা করলো এবং সাকসেসফুল হওয়ার পরে সে 6টি কথা বলে। সেই 6টি কথা অত্যন্ত মূল্যবান কথা। সে প্রথমে বলেছে এই পৃথিবী কোনোদিন কাউকে জায়গা দেয় না, যে জায়গা করে নিতে পারে পৃথিবী তাকেই জায়গা দেয়। নাম্বার 2, সাকসেসফুল হওয়ার জন্যে তাকে সাকসেসফুলের জন্যে আগে পাগল হতে হবে, তারপরেই সে সাকসেসফুল হতে পারবে। নাম্বার 3, ভালোবাসতে হবে। যেটাকে তুমি মনে করছো এটাই সাকসেসফুল হবে সেটাকে ভালোবাসতে হবে, সেটার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে, তাহলেই তুমি পরিশ্রম করতে পারবে। নাম্বার 4, যখন তুমি পরিশ্রম করবে, তোমার যখন কষ্ট না হবে, তুমি পরিশ্রম করে খুশি হবে, তখনই তুমি সাকসেসফুল হতে পারবে। নাম্বার 5, সাকসেসফুল হওয়ার জন্য বড় অবদান সাকসেসফুল হওয়ার খিদে খুঁজতে হবে। তুমি যদি খিদে খুঁজে পাও তাহলেই তুমি সাকসেসফুল হতে পারবে। নাম্বার 6, কোনো কিছু পাওয়ার জন্য আশা করলে হবে না, তোমাকে এটা মনে করতে হবে যে আমি পাবো বলেই আমি আশা করছি, তাহলে তুমি শেষ পর্যন্ত পরিশ্রম করতে পারবে আর তখনই তোমার জীবনটা পরিবর্তন হবে আর তখনই তুমি সাকসেসফুল হতে পারবে। এই ভিডিওটা ঠিক যে মানুষটা দেখছে বা দেখেছে সেই মানুষটি তার ভিতরে কিছু না কিছু খুঁজে পাবে আর যেদিনকে সেটাকে পারফেক্ট করতে পারবে সেদিনকে সেই মানুষটির জীবন পরিবর্তন করতে পারবে। আজকের মতন এই পর্যন্ত। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো। আর যেটা করতে হবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, তাহলে একটা সাধারণ মানুষ তার জীবনে অসাধারণ হয়ে উঠতে পারে। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে।